পরবর্তীতে আবার 3টার সময় আছে আমাদের আরো 6টি জেলা যশোরে। আজকে এই সভায় যদিও তাদের অনেক কষ্ট হয়েছে, কারণ রমজানের সময় আমি শুনলাম আমাদের স্বেচ্ছাসেবক দলের যে সাধারণ সম্পাদক সে চিটং থেকে রওনা দিয়ে এখানে এসেছেন। এখন বুঝতে পারছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ সবাই রাস্তায় সিয়ারি পেয়েছেন। ঠিক আমাদের ছাত্ররা এসেছেন, এখানে আমাদের কৃষক নেতা থাকার কথা, যুব নেতা থাকার কথা, 4টি সংগঠন আমাদের আফসার সেও এসেছে এবং সময় মতো এসেছে। ও জুয়েল আসছে আমাদের যুব দল, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, যখন আমরা এই বাংলাদেশ পেলাম খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, যারা রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। আপনারা জানেন সেই আন্দোলনে ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী গুম হয়েছে, গুম হয়েছে, এরকম ভাবে অনেক শত শত বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গুম হয়েছে। আমাদের সভাপতি রহমত ইসলাম আহমেদ সে রাস্তায় যাবে বলেছিল, সে এসেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়েছি যে রমজানের মধ্যে এই সময়ের মধ্যে সকল উপস্থিতিটা অত্যন্ত কষ্টকর হয়েছে, তারপর আপনারা আমাদের সভাপতি সাহেব সহ আজকে সকলে উপস্থিত হয়েছেন। যে কথা আমি বলছিলাম, দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন সেই আন্দোলনে। এই আন্দোলনে আমাদের ছাত্র নেতা নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সোমা গুম হয়েছে, শত শত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, শহীদ হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আজকের এই বাংলাদেশকে ধরে রাখার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে আন্দোলন করেছিল বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সেই লক্ষ্য হয়েছে আমাদের দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা। এবং আজকে জনগণের যে প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছিলেন যে কিছু সংস্কার করবেন তারা। সংস্কারের বিষয়টি আপনারা জানেন, যে সংস্কার হচ্ছে এই সংস্কার অনেকগুলি প্রায় 2.5 বছর পূর্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম 27 দফা, পরবর্তীতে 31 দফার মধ্য দিয়ে এই সংস্কার অনেক কাজ তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে আমাদের
ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করবেন, সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দিবেন। আজকে জাতির প্রত্যাশা সংস্কার কাজ শেষ, দ্রুত নির্বাচনে আমরা রূপদান চাই। এবং সেই নির্বাচনের রূপরেখের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে প্রথমে, তার পরবর্তীতে গণতান্ত্রিক সরকার হবে, সেই সরকার দেশ পরিচালনা করবে। এটাই জাতির প্রত্যাশা। সেই প্রত্যাশাকে সামনে রেখে আজকে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চলছে, রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকে আমরা এখানে বসেছি। আমাদের মধ্যে আলোচনা হবে। আমি প্রথমেই আমার এই বক্তব্য শেষে আমার মিডিয়ার ভাইয়েরা আছে, তারা এখান থেকে একটু দয়া করে বিদায় নেবে এবং পরবর্তীতে আমরা আমাদের আলোচনা করব। শুধু আমাদের বক্তব্য একটি, যে গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন শেখ হাসিনা জগৎ পাথরের মতো বিনা ভোটে দিনের ভোট রাতে দিয়ে তারা সরকার গঠন করেছে। তারা সেভাবে ক্ষমতায় ছিল জোর করে, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা হতে দেয়নি। বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে বিদায় দিয়েছে। আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই যে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছে, তারা যেভাবে দেশ পরিচালনা করছে, তাদের বিচার এই বাংলাদেশে মানিত হবে। এবং আপনারা জানেন 57 জন সেনা কর্মকর্তা হত্যা করছে। এই 57 জন সেনা কর্মকর্তা হত্যা দায়ী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, এবং তার বিচার এই বাংলাদেশে মানিত হবে। আজকে সেই বিচার হতে গেলে দেখা যাবে 57 জন সেনা কর্মকর্তা হত্যার জন্য এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা 57 বার ফাঁসি হবে। এবং যেভাবে গণহত্যা চালিয়েছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, এবং যেভাবে সুমনকে গুম করেছে, যেভাবে সারা দেশে বিএনপি এবং কংগ্রেস ওয়াসিমকে খুন করে হত্যা করেছে, যেভাবে নেতা কর্মীদের হত্যা করেছে, তার বিচার এই দেশই হবে। এবং সেই বিচারে শেখ হাসিনার কতবার যে ভাগ্য হবে তার কিন্তু হিসাব থাকবে না। এবং তার যে সহযোগী মন্ত্রী পরিষদের, অবৈধ মন্ত্রী পরিষদের সদস্য, বিনা ভোটে নির্বাচিত যারা সংসদ সদস্য, তাদের বিচার এই বাংলাদেশে মানিত হবে, কেউ ছাড় পাবে না। অতএব আজকে জনগণের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, তাদের এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা দ্রুত একটি রোডম্যাপ দিবেন, নির্বাচনের রোডম্যাপ। এবং সেই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। অবশ্যই বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই জাতির প্রত্যাশা। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আমি আমার বক্তব্য রাখবো। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকের এই মতবিনিময় সভায় যারা আমন্ত্রিত নন তাদেরকে আমরা এই কক্ষের বাইরে অবস্থান করবার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ের সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ মুজিবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য
জনাব ওয়াহিদুজ্জামান দীপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য আয়েশা সিদ্দিকা মানি, উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য খান রবিউল ইসলাম রবি। আমি পর্যায়ক্রমে উপস্থিত সকল নেতৃবৃন্দের নাম ঘোষণা করব। উপস্থিত আছেন